আজকে দুপুরে কিছু মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির মাংসর কালা ভুনা ছিল, তারপরে ছিল আলু ভর্তা, পটল ভাজা, পাতলা ডাল। খুবই মজার ছিল। আমার হাজব্যান্ড ইদানিং কিছুই তার মুখে ভালো লাগে না, সেই জন্য আমি একটু ডিফেন্ড করে রান্না করার চেষ্টা করি যাতে সে খেতে পারে। তো আজকে খেয়ে খুব খুশি, সবগুলো আইটেম খুব ভালো হয়েছে বলেছে, এতেই আমার শান্তি। এই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে, আমরা এতটুকু তো করতেই পারি আমি তার জন্য। তো খেয়ে সে খুশি হয়েছে, এতে করে আমার সারাদিনের কষ্টটা সার্থক হয়েছে। আপনাদের কার কার এমন হয়? মাঝে মাঝে খাওয়া দাওয়া অরুচি হয়, কিছু খেতে ভালো লাগে না, তখন এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু খাবারটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছি। এখানে 2 পিস পটল নিয়ে নিলাম, আলু ভর্তা নিয়েছি, একটা শুকনো মরিচ নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমি যদিও শুকনো মরিচ শুধু খাই না। তারপরে আচার নিয়েছি, লেবু দিয়ে একটু ভাতটাকে মেখে একটু পটল দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। মুখে দিতেই অসাধারণ স্বাদ, খুবই ভালো লেগেছে। আজকের খাবারগুলো সত্যি অনেক মজার হয়েছে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সম্ভব হলে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতাম, ভর্তা ভাত খাওয়াতাম না, ভালো কিছুই খাওয়াতাম। তো সবাই পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়ার। তারপরে একটু আচার দিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে আলু ভর্তা। যদিও আলু ভর্তা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকের ভর্তাটা খুবই ভালো লেগেছে, অসাধারণ ছিল, দুর্দান্ত স্বাদের ছিল। এখন আমি একটু মাংস নিয়ে নিব, তো মাংসটা খেয়ে দেখব কেমন হয়েছে, তারপর আপনাদের বলছি। একটু আচার নিব, তারপরে পটলটা শুধু খেয়ে ফেললাম, তারপরে একটু মাংসটা খেয়ে দেখব। লেবু দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো মাংসটাকে দিয়ে আমি ভাতটাকে মেখে নিচ্ছি। তো মুখে দিতেই বুঝতে পারলাম খুবই ভালো হয়েছে আজকের সমস্ত তরকারিগুলোকে। আজকে সব তরকারিগুলো ভালো হয়েছে। মাঝে মাঝে ভুল কথা বলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আজকের খাবার খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাদের সব সময় এরকম ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করো। এখন একটু ডাল দিয়ে খাবো, আপনারা তো জানেন আমি শুধু ডাল খেতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।